ছোটোবেলা থেকে ব্যবহৃত একটা জিনিস আজকে ড্রয়িং করব। চটি বা পন্স, স্যান্ডেল যাই বলুন, আমরা ছোটোবেলা থেকে সবাই এগুলো ব্যবহার করে থাকি। এমন একটি বিষয় আজকে আমি ড্রয়িং করতে যাচ্ছি। ড্রয়িং সবই করা যায়, এগুলো মনের উপরে নির্ভর করে আপনি কী ধরনের ড্রয়িং করবেন। আমার কাছে বিষয়টা খুব ভালো লাগলো, তাই আমি ড্রয়িং করা শুরু করলাম। যদি আমার ড্রয়িংটি দেখার পর আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। দেখুন কত সহজে পায়ের পন্স সহজে আঁকা যায়। আমি হালকা করে পেন্সিল করে নিচ্ছি। এখন আমি মার্কার দিয়ে লাইনগুলো গাঢ় করে নেব। সেটা আমার ড্রয়িং বা কালারের সাথে মিলে মার্কার করে নিচ্ছি। তবে সব ড্রয়িং কিন্তু মার্কার হয় না, এটা বুঝে নিতে হবে। সব ড্রয়িং মার্কার হয় না। আমি পন্সের মাঝখানে দুটি ফুল দিছি, দুটি পন্সে। যেহেতু বর্তমান সময়ে আধুনিক যুগে অনেক পন্স বিভিন্ন কালারফুল বা বিভিন্ন ডিজাইন আকৃতি হয়ে থাকে, আমি সেই ভাবনা থেকে মাঝে দুটো ফুল দিয়ে নিচ্ছি। এই ড্রয়িংটি করার জন্য আমার দুটি পন্স দেখতে হয়েছে, যেটাকে রিয়েলিস্টিক বলে। এখন আমি কালারে যাচ্ছি, কালারটা ব্রাশ পেন দিয়ে কালার করে নিচ্ছি। এবং বেল দুটি হবে হলুদ কালার। পন্সের ভিতরে আমি প্রিন্ট করব ফিরোজা কালার দিয়ে। প্রিন্ট বসিয়ে দেবো, কারণ আগের দিনে পন্সে প্রিন্ট ছিল না, বর্তমানে পন্সে প্রিন্ট থাকে, বিভিন্ন প্রিন্ট ডিজাইন থাকে। এবার কিছু বাবল বসিয়ে দেবো, বাবল বসিয়ে দিয়ে পন্সে প্রিন্ট করে নেব, দেখা যায় প্রিন্ট পন্স। আমার ড্রয়িংটি কীরকম লাগলো, সুন্দরটি গঠনমূলক কমেন্ট করে জানিয়ে যাবেন। কোনো আঁকাকে ছোট ভাবতে নেই, সব ধরনের আঁকাকে বুঝে সহ দেখতে হয় ড্রয়িং শেখার জন্য। তো আমার ড্রয়িং করার শেষ পর্যন্ত ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে আপনারা সাপোর্ট করবেন। দেখুন তো একজোড়া প্লাস্টিকের পন্স হয়েছে কিনা।